এসএমসি কনসেপ্ট হচ্ছে মূলত ইনস্টিটিউশনাল ট্রেডিং। রিটেলার্সদেরকে সরিয়ে ইনস্টিটিউশনের সাথে ট্রেড করে হচ্ছে এসএমসি। তো যেখানে রিটেলার্সদের স্টপ লস হান্ট হবে, সেইখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। স্টপ লস রাখে ওই জায়গা থেকে স্মার্ট মানি কনসেপ্ট ইউজাররা বাই করে বা সেল করে। তো এটা হচ্ছে একটা আসলে অনেক বড় একটা গেম, যেটার মধ্যে অনেক টপিক আছে। ইম্পর্টেন্ট যেসব টপিকগুলো ওইসব নিয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। যখন আপনার মার্কেটের স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন, প্রত্যেকটা জায়গায় ধরে নিতে পারবেন, ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনারা যেভাবে অ্যানালাইসিস করবেন মার্কেটের নিউজ আসবে ওই হিসাবে। আস্তে আস্তে উপরে যেতে থাকে তখন সেটাকে আমরা বুল ট্রেন্ড হিসেবে ধরি। তারপর যখন মার্কেট আবার নিচের দিকে যেতে থাকে তখন সেটাকে আমরা বিয়ার ট্রেন্ড হিসেবে ধরি। এটা হচ্ছে সাধারণ মানুষের ধারণা, এটা হচ্ছে রিটেলার্সদের ধারণা। যখন মার্কেট এইভাবে যেতে থাকবে তখন এটা বুল হয়ে যাবে, যখন এভাবে নিচে আসতে থাকবে তখন বিয়ার হয়ে যাবে। আসলে এটা এইভাবে চলে না, মার্কেট তো আসলে এইভাবে সোজা চলতে থাকে না। যখন যেই সাপ্লাইটা থাকবে, যেই পুল ব্যাকটা থাকবে, ওইটা হচ্ছে সাপ্লাই। ওই সাপ্লাইয়ের দ্বিগুণ যদি বা 3 গুণ যদি ডিমান্ড আসে তখন ওইটা হয়ে যাবে একটা বুল ট্রেন্ড। এইভাবে বারবার যাবে আসবে যাবে আসবে, এইভাবে করলেই সবসময় বুল ট্রেন্ড হয় না। আর আমরা যেভাবে মার্কেট কীভাবে শো করি, সবাই ইউটিউবাররা বা ইনস্টাতে যারা যেভাবে শো করে এসএমসিকে, যে ট্রেন্ড এইভাবে চলে, শুধুমাত্র স্ট্রেট লাইন দিয়ে তারা বুঝিয়ে দেয়। আসলে মার্কেট চলে মনে করেন সাগরের ঢেউয়ের মতো ভাই, একবার একদিকে মুভ দেয়। আর যখন মার্কেটে ঢুকবেন তখন শুধু দেখবেন সমুদ্রের ঢেউ ভাই, আর কিছু দেখবেন না। তখন ট্রেন্ড সব কিছু মাথার থেকে আউট হয়ে যাবে। 4-5টা স্টপ লস হিট করবে আপনি যখন ট্রেডিং করতে পারবেন। তারপর দেখবেন মার্কেট ডিমান্ড দিচ্ছে বা মার্কেট সাপ্লাই দিচ্ছে। সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলে তো আর চলবে না। হাই আর লো কীভাবে ফর্ম হচ্ছে ওইটা দেখতে হবে, ওইটার মার্ক করা বুঝতে হবে, কোথায় কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। আর আমরা যে বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে কোনো জিনিস এক্সিস্টই করে না। যা হবে সেটাকে শুধুমাত্র ব্রেক অফ স্ট্রাকচারের চোখে যদি দেখেন, চার্টটা অ্যানালাইজ করা আরও ইজি হবে। এটা তো আমি একদিন দেখা বলতেছি না, আমি এক্সপিরিয়েন্স রাখে দেখে বলতেছি। আর কেউ 1 মিনিট টাইম ফ্রেমে ভুলেও অ্যানালাইসিস করবেন না, ভুলেও ট্রেড করবেন না। সবসময় 5 মিনিটের বেশি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, তাতে পেশেন্স লেভেল ইনক্রিজ হবে। ধরেন ট্রেন্ডটা বুলিশ ট্রেন্ডে যে পুলব্যাকগুলি আসবে, ওই পুলব্যাকগুলো মেইনলি আসলে দেখবেন কনসলিডেশন হয়। কনসলিডেশনে দেখবেন প্যারালাল চ্যানেল হয় বা পিন্যান্ড হয়। পিন্যান্ডের স্ট্র্যাটেজি অলরেডি আপলোড দেওয়া আছে ইউটিউবে, চাইলে গিয়ে দেখতে পারেন। আর যাদের কোনো কনফিউশন আছে ভিডিওর টপিক নিয়ে বা যে জায়গা দিয়ে বুঝতে পারতেছেন না, টেলিগ্রামে যান, জয়েন হয়ে ওইখান থেকে আমাকে মেসেজ দিতে পারেন, সলভ করে দিব, সমস্যা নেই। তো ব্রেক অফ স্ট্রাকচার কীভাবে হয়? যখন পুল ব্যাকে নিচে নামানোর জন্য যেই চার্ট প্যাটার্নগুলো হবে, ওইখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আসে, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান অথবা বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং। তো এই সময় যখন ওই কনসলিডেশন মুভগুলো রিটেলার্সদেরকে ট্র্যাপ করে, তারপর হঠাৎ দেখবেন ডিরেক্ট একটা মুভ দিয়ে দেয়। ওই মুভ যখন হয়, ওই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো অথবা সিসিপি মানে হচ্ছে চার্ট প্যাটার্ন, তো যখন ওইগুলি ব্রেক করে তখন ওগুলি ইনভ্যালিড হয়ে যায়। ধরেন উপরে একটা হাই ক্রিয়েট করছে, মানে আবার পুল ব্যাক দিবে। ওই হাইতে দেখবেন কোন ক্যান্ডেলগুলো আছে, ওই ক্যান্ডেলগুলো মার্ক করে রাখবেন ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে। যখন স্ট্রাকচারটা ব্রেক করবে তখন ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়। আর যখন চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে বলি আমরা, ওইখানে দেখবেন যখন নিচ থেকে যেসব ক্যান্ডেলগুলো প্রেশার দিচ্ছে যে মার্কেট পাম্প করবে, মার্কেট উপরে যাবে, ওইগুলোর উইক মার্ক করবেন অ্যাজ এ চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে ধরবেন। তো যখন ব্রেক করবে ক্যান্ডেলের উইক, বডি ক্লোজ দিবে, 2-3টা ক্যান্ডেল সাস্টেইন করবে, তারপর যখন পুল ব্যাক দিবে তখন ট্রেডের অপরচুনিটি। এই ভিডিওতে আমি ট্রেড অপরচুনিটি শেখাবো না, শুধু মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবেন সেটা বুঝতে পারবেন। এখানে ধরতে পারেন বিয়ারিশ একটা ট্রেন্ড কন্টিনিউ করতে করতে হয়তো এমন কোনো একটা লেভেল আসছে যেখান থেকে মার্কেট আবার ডিরেকশন চেঞ্জ করতে পারে, রিভার্সাল আসতে পারে। সেই জায়গায় দেখেন একটা ডাবলি হয়েছে আর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। উইক দেখবেন ক্যান্ডেলের যে ক্যান্ডেলগুলো নামতে সাহায্য করতেছিল ওইগুলো ব্রেক হয়ে যেন, ওগুলো ব্রেক হওয়ার পর যখন পুল ব্যাক দিবে, অর্ডার ব্লক ধরেন বা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরেন, যারা এসএমসি ইউজার তারা ওই সব জায়গায় বুলিশ ক্যান্ডেল দেখে তারপর এন্ট্রি নিতে পারেন। যদিও ম্যাক্সিমাম কেসে আমার দেখা মতে, আমার এক্সপিরিয়েন্স মতে এফবিজি অনেক ক্ষেত্রেই ফেল করে বা ট্র্যাপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আমি অর্ডার ব্লকই সাজেস্ট করব। আচ্ছা, এখানে দেখতেছেন পিছনে একটা বিয়ারিশ ট্রেন্ড আছে, তারপর মার্কেট আবার ওঠার চেষ্টা করতেছে। তারপর দেখেন কি নামার যখন ট্রাই করতেছে তখন ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো দেখেন, এটা শুটিং স্টার আসার পর দেখেন কি একটা তাগড়া মুভ আসছে। এইখানের চার্টে অলমোস্ট ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে মার্কেট কীভাবে মুভ দিচ্ছে।
মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে পুরো স্ট্রেট লাইন আমি যেভাবে মার্ক করছি মার্কেটটা ওইভাবে আছে। ভালোভাবে অবজার্ভ করবেন মার্কেটকে। তো প্রথমে দেখেন বুলিশ মুভ দিচ্ছিল, পুল ব্যাক আসতেছিল, আবার বুলিশ মুভ দিচ্ছে। পিছনে দেখেন যে শুটিং স্টার ক্যান্ডেলটা আছে না, ওইখানে যে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, প্রথমে একটা উইক দিছে, উইক দেওয়ার পর ওই উইক ব্রেক করছে, তারপরে দেখেন আবার পুল ব্যাক আসছে। এগুলো একটা এইসব জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার দেখে আবার ভাইবা নিন না পুরোপুরি বলি। এখন পরে আবার পুল ব্যাক দিয়ে আবার ব্রেক অফ স্ট্রাকচার হবে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল যেমন আইএফসি ক্যান্ডেল দিয়ে, তখন ওইটাকে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে ধরবেন। আগের ভিডিও অলরেডি বলে দিছি। তো আমরা তো ট্রেন্ডের সাথে যাব। তারপর যখন ট্রেন্ড চেঞ্জ হবে, দেখেন এই যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর দেখেন প্রাইস ডিরেক্ট অর্ডার ব্লকের কাছে গেছে, অর্ডার ব্লক থেকে টাইপ করে একটা হিউজ ফল আসছে। আরেকটা এক্সাম্পল দেখেন, মার্কেট লোয়ার লো ব্রেক করছে, তারপর আবার লোয়ার লো ব্রেক করছে। দেখেন ক্যান্ডেলগুলো দেখেন, আইএফসি ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেলগুলোর থেকে দেখেন বড়। আর দেখেন সবচেয়ে নিচের যে লোয়ার লোটা আছে ওই লোয়ার লো ব্রেক করে নেয়, এবং উপরে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো নামতে সাহায্য করতেছিল ওইগুলো ব্রেক করছে। ব্রেক করার পর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর দেখেন আপসাইডে মুভ আসছে। এই ট্রেন্ডটাই আপনাদেরকে ধরতে হবে। আজকের মতো এটুকুই। আমার মনে হয় না অন্য কোনো ইউটিউবার বাংলাদেশে আছে। বড় ইউটিউবারদের মধ্যেও ধরে নিতে পারেন, এইভাবে এক্সপ্লেইন করছে। অনেক অনেক তথ্য আছে যেগুলো আমি বলছি কিন্তু তারা বলেনি। তো আমি আপনাদের কাছে সাবস্ক্রাইবও চাইবো না, লাইকও চাইবো না, শুধু আমি চাইবো আপনার নলেজটা নেন, বুঝেন, এবং বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে ভুল পথে আইতেন না।